নবদ্বীপ মায়াপুর এবং গোলক বৃন্দাবন দা অভিন্ন একই। সেই আমরা গোলকধামে এসে দাঁড়িয়ে আছি। সেই গোলকধামের দ্বারটা জয় বিজয়, যে জয় বিজয় সত্যযুগে এসেছিল বিরাট নাম পুরনে দেখা দিলে রাবণ কুম্ভকর্ণ, তারপর যুগে পঞ্চপক্ষ শিশুপাল, কলিযুগে দেখা যায়। এই জয় বিজয় যখন এখানকার মন্দিরের দ্বারটা ডান দিকে বাঁধবে দুটি বিগ্রহ রয়েছে কাপড় দিয়ে ডাকা। এই বিগ্রহ দুটি হলো জয় বিজয়। আমার সামনে রয়েছে আরো তিনটি মন্দির। তো দেখতে পাচ্ছেন চতুর্দিকে কাজ চলমান। মাঝখানে যে বিল্ডিংয়ে যে মন্দিরটি নির্মাণ হচ্ছে, এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর একসঙ্গে পঞ্চতত্ত্ব বিরাজিত থাকবেন। ডান দিকে রাধা মাধব অষ্টসখী, বাদিকে গুরু পরম্পরা এবং জগৎগুরু ছিল প্রভুপাদ। জগৎগুরু ছিল প্রভুপাদকে আর প্রভুপাদের জন্য আজ আমরা এখানে আসতে পেরেছি। আন্তর্জাতিকভাবে নিত্যানন্দ প্রভু আজ থেকে 540 বছর পূর্বে নিত্যানন্দ প্রভু অভিযানিত মায়াপুরী অদ্ভুত মন্দির দেবী প্রকাশ বহুদান নিত্য সেবা পাইতেন। সার্থক করার জন্য প্রভুপাদ সবাইকে একত্রিত করে বলেছিলেন, আমি চাই নিত্যানন্দ প্রভু অভিযানে সার্থক হোক। তখন একজন উৎপাদ ওনার দাঁড়িয়ে বলেছেন, আমি সবাই 1,000 টাকা পূর্ণ করবো, কারো কাছে হাত পাচ্ছি ঠিক বলে নাম পেয়েছি। এই কোম্পানির মালিক তিনি হলেন এই মন্দিরের তিনি এই মন্দিরের সম্পূর্ণ ব্যয়ভার করতে চেয়েছেন।
ব্যক্ত করার জন্য আজও মন্দির কর্তৃপক্ষের প্রয়াস আমাদের ভারতীয় অনেক মানুষ রয়েছে যাদের সামর্থ্য রয়েছে এই মন্দির এখন দান করতে পারবেন বা উৎসর্গ করতে পারবেন। সংখ্যা অনেক আছে, তো তারাও এখন মন্দির কর্তৃপক্ষকে যোগাযোগ করছেন যে আপনারা যত ব্যয় করে যত টাকা ব্যয় করছে একটা আমরা দেবো, আমাদের কাছ থেকে সেটা সেটাও গ্রহণ করছে। সবাইকে সমান সুযোগ দেওয়ার জন্য, সবার দাবি বরাবর ব্যাখ্যাকে ধন্যবাদ, সবাইকে সমান সুযোগ দেওয়ার এই জন্য মন্দির কর্তৃপক্ষ আপনারা যারা ঘুরতে আসেন আমরা সবাইকে বলি আপনারা যে যেখানে দাঁড়িয়ে আছেন 1 স্কোয়ার ফুট ভূমি এই মেন গর্ব মন্দিরে, এটা তো মন্দিরের বারান্দা, যে জায়গাটা দাঁড়িয়ে এটা গর্ব মন্দির নয়, গর্ব মন্দিরের ঠিক বারান্দা। এই গর্ব মন্দিরে ঠিক এতটুকু আয়তন রয়েছে একসঙ্গে 10,000 মানুষ নিরীক্ষণ করতে পারে। এই গর্ব মন্দিরে যদি 1 স্কোয়ার ফুট ভূমি দান করতে চান আপনাকে 7,000 টাকা দিতে হবে। এতে কি হবে, আপনি মন্দিরে 1 স্কোয়ার ফুট ভূমি নিজে যে নামে